আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে দুটি খুবই সুস্বাদু মাছ এবং বেগুনের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক মূল ভিডিওতে। আমি সর্বপ্রথম মাছের ভর্তাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছের মধ্যে লবণ, হলুদ এবং মরিচ গুঁড়া দিয়ে ভালো করে রুই মাছ মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। আমি চুলায় তাওয়া ভালো করে গরম করে নিয়েছি। তারপরে তেলও ভালো করে গরম করে নিয়েছি, যেন মাছ দিলে লেগে না যায়। তেল ভালো করে গরম হয়ে আসলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেলে মাছগুলো আবার উল্টিয়ে দেব। দুপাশে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ এটি ভালো করে তেলে ভেজে নেব। এ সময় চুলার আঁচ লো মিডিয়াম আঁচে রাখবেন। তিনটা শুকনা মরিচও দিয়ে দিলাম। এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন আমি এটি একটি প্লেটে নামিয়ে নেব। আমি এখন এগুলো শিলপাটায় বেটে নেব। একদম মিহি করে বাটা যাবে না। আমি মরিচগুলোর উপরে লবণ দিচ্ছি। লবণ দিয়ে মরিচগুলো আগে বেটে নেব। কোনো কিছু মিহি করে বাটা যাবে না। এই যে এরকম অবস্থায় বেটে নেব এবং মাছগুলো আমি কাটা বেছে নেব। মাছগুলো কাটা বেছে নিয়েছি। আমি এগুলো এখন ভালো করে শিলপাটায় মিশিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে নেব। এই তো আমার মাছের ভর্তা রেডি। আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব আরেকটি রেসিপি, বেগুনের ভর্তা। এখানে আমি বেগুন স্লাইস করে কেটে নিয়েছি। তার মধ্যে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর গরম তাওয়ায় এগুলো ভেজে নেব।
এক পাশে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টিয়ে দেব। দুপাশে ভালো করে উল্টিয়ে দেব। আমার ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমি এখন এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচ ভাজার সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি এবং লবণ দিয়ে ভালো করে চটকিয়ে এটিকে আগে ভর্তা করে নেব। সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। এই তো আমার বেগুনের ভর্তা রেডি। এই বেগুনের ভর্তা এবং মাছের ভর্তা গরম ভাতের সঙ্গে খুবই মজা লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যাদের এই রমজান মাসে খেতে ভালো লাগে না, কোনো তরকারি ভালো লাগে না, তখন এই ভর্তা রেসিপি ফলো করে ভর্তা করে আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।